আমার সাথে অনেকের বিয়ে হয়েছে। না, আমি বিশ্বাস করি না। তুমি 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 শুধু তোমারই তোমার, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। অস্ট্রেলিয়া থেকে নেবু আনতে পারোর বাজেট নিয়ে অনুষ্ঠান বানানোর। চা বানায় দিচ্ছে হোস্ট, আমাদের চা বানায় দিচ্ছে স্পেশাল। দেখো প্রিপারেশন দেখো। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চাচা হেনা কোথায়? ভাই, এই ডায়লগটা তো এখন ফেসবুকে ইউটিউবে পুরাই ভাইরাল। অনেক পুরনো সিনেমার একটি ডায়লগ। এই ডায়লগটা সিনেমাতে যারা দিয়েছেন তারা আমাদের নাইম ভাই এবং শাবনাজের ফ্যামিলি থেকে আয়োজন করেছে একটা বনভোজনের মতো একটি সুন্দর একটি অনুষ্ঠান। এই খাওয়া দাওয়ার সম্পূর্ণ ভিডিও দেখব, আর সবার আগে আমরা দেখে নেব এই ভিডিও ক্লিপটাই বাপ্পারাজের পরিচালনায় সম্ভবত সুন্দরভাবে করেছে। বাপ্পারাজ গাড়ি করে এসে বলছেন, হেনার স্বামী নাইমকে বলছে, নাইম ভাই আমার হেনা কোথায়? নাইম বলছে, বাপ্পা তুমি বহুত দেরি করে বলেছ, হেনার তো আমার সাথে অনেক আগে বিয়ে হয়ে গেছে। না, আমি এটা বিশ্বাস করি না। এই ভিডিওটা দেখবো। আর সুন্দর সুন্দর কিছু খানা দানার এখানে মিশা সওদাগর ছিল, কোনাল ছিল, প্রিয়তমা সিনেমার যে গানটা গেয়েছে ও প্রিয়তমা, এই শিল্পী কোনাল এই গানটাও এখানে গিয়েছে সবাই মিলে। চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলি এক এক করে দেখে নিই। নাইম ভাই, হেনা কোথায়? বাপ্পা, তুই অনেক দেরি করে ফেলেছিস। কেন? না তো, আমার সাথে অনেকের বিয়ে হয়েছে। না, আমি বিশ্বাস করি না। মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়, প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়। ওর অস্ট্রেলিয়া থেকে নেবু আনতে পারোর বাজেট নিয়ে অনুষ্ঠান বানানোর। দাদা, কেমন লাগছে আজকের আয়োজন? মানে এই যে শেষ পর্যন্ত সফলভাবে হচ্ছে। আমার খুব ভালো লাগছে যে সবাই তোমরা এখানে এসেছো। আজকে আমরা মজা করতে পেরেছি, একসাথে গেট টুগেদার, হাসাহাসি, গান, দুষ্টমি, মজা সবকিছু হয়ে গেছে। সবচেয়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন যিনি, সে আমাদের শাবানা গেল কই? শাবানা আপা মানে শেষ পর্যন্ত উনি, মানে শাবানা বলতে, শাবানা হচ্ছে একটা আমাদের জন্য উদাহরণ, তার ধৈর্য শক্তি এক্সাম্পল। আমি সেই জায়গা থেকে বলছি, এই যে ব্যস্ত সবাইকে একসাথে করে, আমি জানি গ্রুপের মধ্যে কি পরিমাণ তারিখটা নিয়ে আমাদের অনেক ঝামেলা হচ্ছিল যে সে পর্যন্ত আমরা আসতে পারবো কিনা। এই যে হাসি মুখে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করে এখানে আজকে পর্যন্ত এই সুন্দর দিনটা আমরা উদযাপন করছি, কেমন? কোনো ক্রেডিট আমার না, আমি হলো সবাই যে এসছো, আমরা গল্প করছি, মজা করছি, এটা আমি অনেক এনজয় করছি, কিন্তু যত অ্যারেঞ্জমেন্ট অল হলো নাইম এবং আমার মেয়ে। ওয়াও মামুনি, এই যে মেয়ে, মা বলো, তুমি তো একজন শিল্পী। আমি যা দেখছি আমি মনে হচ্ছে পেন্টিং দেখছি একটার পর একটা। তোমার কেমন লাগছে আজকে? আমরা এই যে আমরা এত বিরক্ত করছি সকাল থেকে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন আমাদের সকাল থেকে নানান আয়োজন, আপনারা এর মধ্যে ফেসবুকে দেখেছেন, একদম ভিডিও ডিরেকশন থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, এখানে আমাদের উপল ভাই আছেন। ভাইয়া, কেমন লাগছে? এটা স্মৃতিতে থেকে যাক, কিছু বলেন। শুধু ভাষা এক্সপ্লেন করা যাবে না। শাবনাজ আপু, নাইম ভাইয়া, নামিরা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, ইটস এক্সপ্লেনেবল বিয়ন্ড ওয়ার্ডস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা, উই আর ব্লেসড যে আমরা আজকে এসেছি এখানে, মজার সময় এনজয় করছি, মজা খাওয়া দাওয়া খাচ্ছি। আল্লাহ তাআলা সবসময় এই পরিবারটাকে সুখে শান্তিতে রাখে। সবাই আমরা তাদের জন্য অবশ্যই দোয়া করব। এবং কোনালকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুব ব্যস্ত। কোনাল, আমরা এর মধ্যে লাইটটা চলে যাবে যেহেতু, একটু শেয়ার করি আমাদের এই দিদিমণি দিদি ভাইয়ের এই যে স্বর্গে আমরা আসছি। অনেক তারিখ নিয়ে অনেক হেসফেস করার পরে একটা জায়গা আমরা, হ্যাঁ, স্বর্গ দিয়ে গানটা একটু পরে যাচ্ছি আমরা। কোনালের অনুভূতি জানতে চাচ্ছি। অনুভূতি ফ্যান্টাস্টিক, এবং শাবনা চাপা, নাইম ভাই
এবং মামুনি তারা মিলে এত সুন্দর একটি আয়োজন করেছে। We are honored to be a part of it. Thank you. থ্যাংক ইউ। এরপরে আছে আমাদের জিয়া দাদা। জিয়া দাদা, গানটা নিয়ে নিন আপনি। খুঁজি না তুমি ছাড়া কিছু বুঝি না। জিয়া ভাই, বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার অনুষ্ঠানে চলে আসছি। এত সুন্দর গানের পর আসলে আর কিছু বলার নেই, গানের পর শুধু খাওয়া। মানে খাবারের চাইতেও গানটা সুন্দর ছিল। খাবার এত সুন্দর গানের পর এত আচ্ছা, অসাধারণ খাবার, তারপর অনুভূতি একটু ছোট্ট করে আমরা একটু বলি। এগুলো ভালো লাগছে না দাদা? আচ্ছা, কি ভালো লাগছে। যাই হোক, এই ধরনের লোক আমায় উচিত হয়নি। যাই হোক, আপনি খুব ভালো বলছেন। আমাদের আপু কেমন লাগছে পুরোটা সময়? আমার একটু বেশি, কারণ আমার ছোটবেলার বান্ধবী শাবনাজ, আর ওর বর নাইম ভাই, আর একটা ছোট্ট মা আমাদের মামুনি, আরেকজন মা আমাদের কানাডাতে আছেন। এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমি মুগ্ধ। আর ভালোবাসার ঘেরা একটা স্বর্গ, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো তাদের ঘর, অনুরাগের কাছে যাও, সামনে যাও। ওয়াও, এই যে স্যার কিছু বলেন, কেমন লাগছে? তারপরও কেমন লাগলো সারাদিন? আমি খুবই হ্যাপি যে আমাকে উপর ভাই ইনভাইট করেছেন। থ্যাংক ইউ, আপনার ছবির জন্য দাদা। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে সবাই, হ্যাঁ, এই যে সুন্দর একটা মনোরম পরিবেশে সবাই লাঞ্চ করছে। আজকে এই পর্যন্তই থাকি, একটু পর আবার আসবো। তুমি শুধু তোমারই উপমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, তোমার প্রেমে শুধু মন, ও শুধু মন খুলে নি, ও শুধু শুনছে, ও অজানা ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে, চলো না ঘুরে আসি অজানাতে। চা বানায় দিচ্ছে হোস্ট, আমাদের চা বানায় দিচ্ছে স্পেশাল। দেখো প্রিপারেশন দেখো। এই যে হেনা তার নায়ককে চা বানিয়ে দিচ্ছে পাশে খাতা সাহেবের ময়না। বকুলকে হেনা চা বানিয়ে দিচ্ছে। এটা হলো খাজা সাহেবের রং চা হয়ে বকুলকে চা বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, রাইট চা না, এটা হলো রং চা। খাজা সাহেব হাসছে। বুঝলা না ভাই, আপনি বিএপি মানছি, আলহামদুলিল্লাহ। 3 বার সেলুট দিব। আচ্ছা, কেন দিবা? বকুল ভাই বলেন তো, দীর্ঘদিন পর হেনা আপা চা দিয়েছে, কেমন লাগছে আপনার কাছে? খেয়ে নেই। বকুল ভাই, আপনি কিছু বলেন। আমি বাকরুদ্ধ হয়ে ভিআইপি ট্রিটমেন্ট দেখে। খাজা সাহেবের ময়না হেনা হয়ে ওনাকে ভিআইপি ট্রিটমেন্ট দিয়েছে। আমরা এটা মানি না, আমরা বিশ্বাস করি না। মাইনে দিলাম, আজকে মাইনে দিলাম। আজকে 7 মাপ, আজকে এই 3 জনের 7 মাপ, অসুবিধা নেই। ভাই ব্রাদার, এরকম সুন্দর মনের মানুষ, আমি বলছি নাইম শাবনাজের কথা। দেখেন, অনেক দিন পর এই সিনেমার এই ডায়লগটা, সিনেমাটা কিন্তু হিট ছিল, ব্যবসা সফল ছিল, এই ডায়লগটা এখন ভাইরাল। চাচা হেনা কোথায়? এই নাইম শাবনাজ তারা আয়োজন করেছেন, একটা বনভোজনের মতো করে আয়োজন করেছে খাবার দাবারের। চলচ্চিত্র জগতের বিশেষ কিছু শিল্পী রয়েছেন। এই যে অনুষ্ঠানটা করেছে, এখানে কত কিছু আনন্দ করেছে। নাইম বলছে
অনেক খুশি, আমি অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি ভাই, আমার কাছে অনেক ভালো লেগেছে। এরকম করে যদি বাংলাদেশ চলচ্চিত্রের সকল পুরনো শিল্পী, নতুন শিল্পী তারা একটু একটু করে আয়োজন করে, আত্মীয়তাটা ঘনত্ব হয়, বন্ধুত্বটা ঘনত্ব হয় করলে অনেক ভালো লেগেছে আমার কাছে ব্যক্তিগতভাবে। আপনাদের কাছে কেমন লেগেছে এই ভিডিওগুলা, এই যে নাঈম শাবনার যে অনুষ্ঠানটা করেছে আমরা দেখলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।